আসসালামু আলাইকুম। লিঙ্কন বলছিলাম চায়নার গুয়াংজু থেকে। চিংড়ি মাছ নিয়ে এত কথা হয়েছে, এই যে সেই চিংড়ি মাছ এখানে রান্না হচ্ছে চাইনিজ স্টাইলে, সেই স্টাইলে যেই খাবারটা বাঙালিরা খাইতে পারবে। যেখানে নিচু চুলা তোহান চিতিয়া 10 মিনিট 10 মিনিট, মানে সর্বোচ্চ সময় ব্যয় করা ফুডের মধ্যে চায়নাতে 10 মিনিট 10 মিনিট 20 মিনিট এই খাবারটা, অথচ আমরা একটা খাবারে 1-1.5 ঘন্টার বেশি সময় নষ্ট করি। এখানে একটা আলু আছে, আলুটা ভাজতে হয়েছে 10 মিনিট, আর চিংড়িটা 10 মিনিট, আর এখন চলতেছে ধরেন 25 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। রান্নাটা একটু দেখাই দেন। অনেকে আপনারা বলছেন যে আমাদের এই ধরনের রান্না কেউ কেউ শিখতে চান। আসলে আপনার ভাবি যখন বাংলাদেশে থাকবে তখন হয়তো সম্ভব, কিন্তু আমরা এটা এখানে কেন করতেছি? এখানে করতেছি এই কারণে, এই যে আমার পাশে দেখেন যে সালেক সাহেব আছে, এই যে সালেক সাহেবের মতো লোক চায়নায় আসবে 8 ঘন্টা সময়। চায়নায় আসলে খুব ভালো ঘুম হয়, বুঝছেন? মানে এমন ঘুম হয় 12টার আগে ঘুম থেকে কেউ উঠতে পারে না, ফজরের নামাজ কেউ পড়ে না। তো সময় পায় 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে 3 ঘন্টা যদি রান্না করে, 2 ঘন্টা যদি রাস্তায় যায়, তাহলে আর সময় থাকে হচ্ছে 3 ঘন্টা। কাজের জন্য এনাফ না। তাহলে খাবার রান্না করার পিছনে সময়টা যাতে ব্যয় কম করতে পারে, এইটার বুদ্ধিটা দিছে আমার ওয়াইফ। তো তোমার এখানকার যে স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই কম সময়ে কম বিদ্যুতে রান্না হবে সেই খাবারের শেখার ব্যবস্থাটা করতে হবে। সেই খাবারটা কিভাবে রান্না করতে হয়, সেই খাবারটা কিভাবে খাইতে হয়। এখন সালেক সাহেব তো খাইছেন, আপনি ভালো লাগে চাইনিজ খাবার? অনেক মজা, অনেক টেস্ট। এখন সালেক সাহেব মানে সালেক সাহেবের পছন্দ হয়ে গেছে। উনি বলেন একটু দর্শকদের উদ্দেশ্যে, উনি এখন চাইনিজ রান্না খাইতে পছন্দ করেন এবং অনেকেই নাকি চাইনিজ রান্নাতে গন্ধ পান। আপনি কি কোনো গন্ধ পান? প্রথমে আমিও নিজেও ভয় পেতাম, পরে দেখলাম যে টোটাল প্রসিডিউরটা ডিফারেন্ট। এখানে আমরা দেখাই, এখানে কি খাবার, খাবারটা দেখেন, সালেক দেখেন সাহেব। এটা হচ্ছে তোফু। এটার তোফু চাইনিজ একটা ট্রেডিশনাল ফুড, এটা সবাই চিনে। যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তারা ফুডের আইটেমে অবশ্যই এই তোফু নামটা দেখতে হবে, যেটা আমি বাস্তবে দেখলাম আজকে নিজের রান্নার সাথে ভাবির সাথে সহযোগিতা করে এটা দেখতে এবং পেলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অথেন্টিক চাইনিজ ফুড বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। যে রেস্টুরেন্টের মালিক চাইনিজ, সেই রেস্টুরেন্টে পাওয়া যায় কয়েকদিন পর পর যারা কুক থাকে পালাই যায়। কেননা চাইনিজ কুকের বেতন 10-15 হাজার আরএমবি এবং বেশি দিন থাকতে পারে না বাংলাদেশে। আপনারা যদি কেউ এই চাইনিজ রান্নাটা শেখেন, এই চাইনিজ রান্না শিখে যদি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টে এই অথেন্টিক রান্না শিখে যদি ঢোকেন, তাহলে আপনার কাজে মানে বেতনের অভাব হবে না, চাকরি আপনার পিছনে পিছনে ঘুরবে। এইটুকু রান্নার দাম হচ্ছে বাহিরে কিনতে গেলে চায়নায় 200 আরএমবি, আর আপনি যদি বাংলাদেশে কিনতে চান তাহলে 400 আরএমবি, অর্থাৎ 6000 টাকা দিয়ে খাইতে হবে বা 7000 টাকা দিয়ে। চিংড়ি মাছটা যদি আমরা চাইনিজ কোনো রেস্টুরেন্ট থেকে নিতে চাই, তাহলে এটা প্রায় 200 থেকে 220 আরএমবির মধ্যে আমাকে কিনতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইম আবার আরেক ভিডিও নিয়ে কথা বলবো।